সুপ্রিয় দর্শক বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি যে যেখান থেকে দেখছেন অনেক বেশি ভালো আছেন। দর্শক বন্ধুরা, দেশের বাজারে ইনফিনিক্স হট সিরিজের সকল ফোন সাকসেস হওয়ায় এইবার ইনফিনিক্স তাদের হট 20 লঞ্চ করেছে। দেশের বাজারে ফোনটি একটি ভেরিয়েন্টে লঞ্চ হয়েছে, 4GB র্যাম, 128GB রোম, যার প্রাইস রাখা হয়েছে 14,999 টাকা বা 15,000 টাকা। আর 15,000 টাকা বাজেট সেগমেন্টে ফোনটি আমাদের আসলে কি সাজেস্ট করছে সব কিছু জানা যাবে এই ভিডিওতে। তো চলুন শুরু করা যাক আজকে আমাদের মূল ভিডিওটি। যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আপনারা যখন ফোনটি আউটডোরে ব্যবহার করবেন তখন অবশ্যই কিছুটা ব্রাইটনেসের ঘাটতি লক্ষ্য করবেন, তবে একেবারে বেশি না। ফোনটি সফটওয়্যার এবং পারফরমেন্স নিয়ে যদি কথা বলি তাহলে ফোনটিতে ব্যবহার করা হয়েছে অ্যান্ড্রয়েড 12, যা ব্যাকএন্ডে থাকছে X12। ফোনটিতে চিপসেট হিসেবে থাকবে মিডিয়াটেক হিলিও G85, যা একটি 4G চিপসেট। আর এই চিপসেটটা কিন্তু 12 ন্যানোমিটার আর্কিটেকচার তৈরি করা একটি অক্টাকোর প্রসেসর। জিপিইউ হিসেবে থাকছে মালেজি 5MC2। ক্যামেরা নিয়ে যদি কথা বলি তাহলে ক্যামেরাতে থাকছে 50 মেগাপিক্সেলের একটি ক্যামেরা, পাশাপাশি আরও থাকছে 90 হার্জ রিফ্রেশ রেট যুক্ত একটি ডিসপ্লে। তো সব কিছু মিলিয়ে আপনারা কি মনে হয়, ফোনটি কি আসলে ভ্যালু ফর মানি হবে? জানিয়ে দিন আপনার মন্তব্যটি কমেন্টে। ফোনটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে যদি কথা বলি তাহলে কিছুদিন আগে লঞ্চ হওয়া ইনফিনিক্স হট 20S ওই ফোনটির ডিজাইনের সাথে এই ফোনটির ডিজাইন অনেকটাই মিলে যায়। ফোনটিতে ব্যাক সাইড এবং ফ্রেম থাকছে প্লাস্টিক, আর ফ্রেমে থাকছে একেবারেই ফ্ল্যাট। ফোনটির ব্যাক সাইডে থাকছে 2টি ক্যামেরা এবং একেবারে নিচে থাকছে ইনফিনিক্সের ব্র্যান্ডিং। ব্যাক সাইডে ব্যবহার করা হয়েছে গ্লেসি ফিনিশিং, এই কারণে ব্যাক সাইড দেখতে আরও বেশি সুন্দর লাগছে এবং ফোনটিকে দেখতে আরও বেশি আকর্ষণ লাগছে। ফোনটির ওজন করা হয়েছে 198 গ্রাম, এর কারণে ফোনটি আপনারা লং টাইম এক হাতে খুব ভালোভাবে ব্যবহার করতে পারবেন। পোর্টস অ্যান্ড বাটন হিসেবে যদি কথা বলি তাহলে ফোনটিতে আপনারা সব ধরনের পোর্টস অ্যান্ড বাটন পেয়ে যাবেন, যেমন 3.5mm হেডফোন জ্যাক এবং থাকছে Type-C পোর্ট ইত্যাদি। এছাড়াও এই ফোনে ব্যবহার করতে পারবেন 2টি সিমের পাশাপাশি একটি মাইক্রো SD কার্ড ব্যবহার করার সুযোগ পাচ্ছেন। ইনফিনিক্স হট 20 ফোনটির সামনের দিকে আপনারা পেয়ে যাচ্ছেন ফুল ভিউ ডিসপ্লে, যার উপরের অংশে পাঞ্চ হোলের মাধ্যমে বসানো হয়েছে সেলফি ক্যামেরাটি। 15,000 টাকা বাজেটে ফোনটিতে অনেক দারুণ সব ফিচার পেয়ে যাচ্ছেন। এই বিষয়টি আসলেই খুব ভালো লেগেছে। আর এই ফোনে ব্যবহার করা হয়েছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, যা যথেষ্ট অ্যাকুরেট এবং ফাস্ট বলে মনে হয়েছে। দেশের বাজারে ফোনটি 3টি কালার ভেরিয়েন্টে পেয়ে যাবেন, একটি হচ্ছে ব্ল্যাক এবং অপরটি হচ্ছে হোয়াইট এবং সবশেষে থাকছে ব্লু কালার। সো সব কিছু মিলিয়ে ফোনটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি আপনাদের কাছে কেমন লেগেছে জানিয়ে দিন কমেন্টে। পার্সোনালি ফোনটির ডিজাইন আমার কাছে যথেষ্ট ভালো লেগেছে। ডিসপ্লে নিয়ে কথা বলতে গেলে ফোনটিতে থাকছে 6.82 ইঞ্চ একটি IPS LCD ডিসপ্লে, একেবারে বিশাল ডিসপ্লে বলা যায়। তবে এই ডিসপ্লেটি হচ্ছে HD+ এর একটি ডিসপ্লে। আর মজার ব্যাপার হচ্ছে ফোনটিতে ব্যবহার করা হয়েছে 90 হার্জ রিফ্রেশ রেট, এর কারণে ডিসপ্লে টাচ রেসপন্স যথেষ্ট ভালো। তবে ইনফিনিক্স এখানে শুধু HD+ ডিসপ্লে ব্যবহার করা হয়েছে। এই মুহূর্তে 15,000 টাকা বাজেটের মধ্যে এটা পারফেক্ট বলেই মনে হচ্ছে। তবে ইনফিনিক্সের কাছে ফুল HD+ ডিসপ্লে আশা করি আমরা, কেননা ইনফিনিক্স যেহেতু লো বাজেটে ভালো কিছু প্রোভাইড করে, তাই আমরা ফুল HD+ ডিসপ্লে আশা করতেই পারি। ফোনটিতে থাকছে 5000 mAh এর একটি হিউজ পরিমাণ ব্যাটারি, যা দ্বারা নর্মাল ইউজ একদিনে ব্যাকআপ পেয়ে যাবেন, খুব ভালোভাবে পেয়ে যাবেন। যদি আপনারা হেভি ইউজার হন, গেমার হন, তাহলে আপনাদেরকে দিনে একবার হলেও ফোনটিকে চার্জ দিতে হবে। এবার কথা হচ্ছে 15,000 টাকা বাজেট সেগমেন্টের ফোনটি কেমন হবে? দর্শক বন্ধুরা, ইনফিনিক্স হট 20 15,000 টাকা বাজেট সেগমেন্টে যা প্রোভাইড করছে তা কিন্তু খুব খারাপ না।
যেমন এই ফোনে থাকছে মিডিয়াটেক হিলিও G85, পাশাপাশি থাকছে ডিসপ্লে 90 হার্জ রিফ্রেশ রেট এবং ওভারঅল ফোনটির ডিজাইনটাও ভালো। তো আমার মনে হয় আপনারা যদি 15,000 টাকা বাজেটে 15,000 টাকা বাজেট সেগমেন্টে একটি অফিসিয়াল ফোন নিতে চান তাহলে এই ফোনটি আপনার জন্যই। তবে আপনারা যদি এরকম বাজেট সেগমেন্টের মধ্যে মানে 15,000 টাকা বাজেট সেগমেন্টের মধ্যে এটা আনঅফিসিয়াল ফোন নিতে চান, সেই ক্ষেত্রে আপনারা রিয়েলমি ব্র্যান্ডের রিয়েলমি নার্জো 50 ওই ফোনটা দেখতে পারেন। আশা করি ফোনটা আপনাদের জন্য খারাপ হবে না, তবে সেটা আনঅফিসিয়ালি যদি নিতে চান সেই ক্ষেত্রে। তাছাড়া ফোনটিতে আপনারা যে কোনো ধরনের যেমন মিডিয়াম টু হাই লেভেল গেম খেলতে পারবেন। মিডিয়াম সেটিং খেলার সময় আপনারা কোনো প্রকার ল্যাগ প্রবলেম চোখে পড়বে না বা ধরা হবে না। তবে হাই সেটিংসে যদি খেলেন সেই ক্ষেত্রে কিছুটা ল্যাগ ইস্যুও দেখতে পারবেন। তবে মাল্টিমিডিয়া কনজাম্পশন খুব ভালোভাবে দেখতে পারবেন এবং কালার গ্রেডিয়েন্ট খুবই ভালো আছে। প্রথমেই বলেছি ফোনটিতে থাকছে 4GB র্যাম এবং 128GB রোম। তাছাড়াও ফোনটিতে ব্যবহার করা হয়েছে সেলফি ক্যামেরা হিসেবে 8 মেগাপিক্সেল একটি সেলফি ক্যামেরা, যা আমি মনে করি খুবই ভালো, কারণ ফোনটিতে আপনারা লো লাইটেও খুব ভালো পরিমাণে একটি সেলফি তুলতে পারবেন। ফোনটির অডিও কোয়ালিটি খুবই ভালো ছিল। তাছাড়াও বন্ধুরা ফোনটিতে থাকছে 5000 মেগাপিক্সেল একটি হিউজ পরিমাণ ব্যাটারি, যে ব্যাটারির ব্যাকআপটা আপনারা খুব ভালো পরিমাণে পেয়ে যাবেন এবং এই ব্যাটারিটি ব্যাকআপের জন্য এবং ব্যাটারিটি চার্জের জন্য আপনাদেরকে প্রোভাইড করা হয়েছে 18 ওয়াটের একটি ফাস্ট চার্জার, যার সাহায্যে আপনারা খুব সহজে ফোনটি চার্জ করে দেবেন। তো বন্ধুরা আজকের ভিডিও এতটুকুই। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। তার আগে একটি কথা না বললেই নয়, সেটি হচ্ছে যারা আমার চ্যানেলে নতুন এসেছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। দেখা হবে পরবর্তী ভিডিওতে।